আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদেরকে দেখাবো বথুয়া শাক বা বেথে শাক বা বৈত্যা শাক, যেটাই বলেন না কেন। এই শাকটি আসলে মূলত যারা গ্রামে থাকেন তারা খুব ভালো চিনবেন, শহরের লোকরাও এখন চিনেন, কারণ ঢাকা শহরে অনেক কিছুই পাওয়া যায় এখন। তো যাই হোক, এটা বথুয়া শাক হিসাবেই বলছি। তো আজকে আপনাদের মজাদার রেসিপি শেয়ার করব। তার আগে এখনও যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বথুয়া শাক ছোট ছোট করে কেটে নিয়েছে টিয়া। এখানে ডাঁটাগুলি ফেলে দিয়েছে এবং এখানে 3 আটি শাককে একটু কম করেই রাখা হয়েছে যাতে শক্তটা না আসে। এখানে কিছু সিম দেখতে পাচ্ছেন, সিমগুলি ছোট ছোট করে কাটা, বিচিওয়ালা সিম, এবং কিছু পেঁয়াজের কলি বা পেঁয়াজের ফুল, যেটাই বলেন থাকি না কেন। এই সবজিগুলি আসলে শাকের মধ্যে দেয়া, এবং সাথে কিছু মসুর ডাল, 1 কাপ মসুরি ডাল আছে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে মসুরির ডালটা নিয়েছে টিয়া, এবং কিছু পানি দিয়ে ডালটা ধুয়ে বা ভিজিয়ে নিলে খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন ডালটা ভেজানো শেষ। এখন চুলোর মধ্যে একটা হাঁড়ি দিয়ে ডালটা চুলোতে সরাসরি হাঁড়িতে দিয়ে দিবেন। এখানে কোনো তেল ইউজ করা হচ্ছে না, এখানে শুধু ডালের মধ্যে একটু পানি দিয়ে চুলোর আঁচটা বাড়িয়ে দিবেন এবং কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন। একটু লবণ দিয়ে দিলে খুব ভালো হয়। তো 10 থেকে 15 মিনিট ঢেকে দেওয়ার পরেই দেখবেন ডালটা মোটামুটি বেশ ভালো, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা নামিয়ে এবার আবার হাঁড়িটা চুলোতে দিয়ে বথুয়া শাক এবং কিছু লবণ এবং যে ছোট ছোট করে কেটে রাখা যে সিমগুলি আগেই দেখিয়েছিলাম, সেই সিমগুলি দিয়ে দিবেন এবং পেঁয়াজের ফুল বা পেঁয়াজের কলি যেটা কেটে রেখেছেন সেটা দিয়ে দিবেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ, 6-7টা, এবং 3 কোয়া রসুনের কুচি। রসুনটা একটু লম্বা লম্বা করে কোচানো হয়েছে, এবং দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা, বলবো পেঁয়াজটা 4 কোনা করে ছোট ছোট করে কাটা আছে, এটা দেখতে সুন্দর দেখানোর জন্য। তো এরপরে 10 মিনিট ঢেকে দিবেন। 10 মিনিট পরে দেখবেন বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে সিম, শাক এবং পেঁয়াজের ফুলটা। তো সিদ্ধ হলে জাস্ট এটাকে নামিয়ে চুলোর মধ্যে একটা ননস্টিকি ফ্রাই প্যান দিয়ে দিবেন, এবং ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 3টা বা 4টা, যে কটা আপনার যতটুকু ঝাল আপনি খাবেন ততটুকু তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে মরিচটা একটু ভেজে নেবেন। মরিচটা ভেজে নিলে এটা রান্নার সময় এটা মরিচটা ওর সাথে মিশে যাবে। তো যাই হোক, মরিচের মধ্যে আর একটু রসুন কুচি এবং জিরা, আস্ত জিরা দিয়ে কিছুক্ষণ চুলোর মধ্যে কষিয়ে নেবেন। কিছুক্ষণ কষানোর পরে যখন রসুন এবং মরিচটা লাল লাল হয়ে যাবে তখন পেঁয়াজটা দিয়ে দিবেন, 4 কোনা করে কাটা পেঁয়াজটা এবং রসুনটা যখন লাল লাল হয়ে যাবে তখন ডালের যে সিদ্ধ করে রাখা ডালটা আগে দিয়ে দিবেন। দিয়ে যখন পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, তারপরে এবং ডালের সাথে যে পানিটা শুকিয়ে যাবে, তারপরে এখানে শাক এবং শাকের সাথে যে সিম ও পেঁয়াজের ফুল যেটা আছে ওইটা এখানে দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডালটা শুকাচ্ছে। আর এর ফাঁকে জানিয়ে রাখছি, আসলে এই খাবারটা তৈরি করাটা খুবই সহজ আমার কাছে মনে হয়েছে, এবং আমি নিজেও খেয়েছি,
খুবই অসাধারণ মনে হলো আমার কাছে, অনেক অনেক টেস্টি, ইয়াম্মি মনে হলো। তো এই শীতের সবজি, শীতের দিন এমনি শাকসবজি খুব মজার। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ডালের সাথে শাক এবং সিম বা অন্যান্য যেগুলো উপকরণ ছিল সবগুলি মিশে যাচ্ছে, এবং কিছুক্ষণ তেলে নাড়ার পরে যখন দেখবেন এটা পানিটা শুকিয়ে গেছে, ঠিক তখনই আস্তে আস্তে করে নামিয়ে ফেলবেন। তো এখানে রান্না প্রায় শেষ পর্যায়ে আছে, এখন ডেকোরেশন করে একটা হাঁড়িতে সার্ভ করে নিতে পারেন। তো একটা হাঁড়িতে দেখতে পাচ্ছেন সার্ভ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা চেষ্টা করতে পারেন এবং এভাবে করে রান্না করবেন, আশা করি খুবই মজাদার হবে। পরবর্তী রেসিপি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।